আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মেজবাউদ্দিন আহমেদ, নিউরোসার্জন, সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস ও হাসপাতাল, ঢাকাতে। আমাদের কাছে অনেক রোগী আসেন কোমর ব্যথা নিয়ে এবং অনেকেই চিন্তা করেন যে কোমর ব্যথা হলো আমার কি হয়েছে, আমার কি পিএলআইডি সমস্যা হলো কিনা? তো সব ব্যথাই আসলে পিএলআইডি সমস্যা না। তো ১ম এই এ ব্যাপারে জানতে হলে যে আমাদের বুঝতে হবে পিএলআইডি কি? প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক বা পিএলআইডিটা আসলে কি? আমাদের মেরুদণ্ডে যে হাড়গুলো থাকে, কোমরে ৫ টি হাড় থাকে এবং এই হাড়গুলোর মাঝখানে জেলির মতো কিছু পদার্থ থাকে এবং যার ২ পাশ দিয়ে আমাদের মেরুদণ্ড থেকে পায়ের দিকে নার্ভগুলো নেমে গেছে। তো কখনো কোনো চাপ নিলে অথবা একটু ভারী কিছু বহন করলে অথবা অ্যাবনরমালি কোনো পজিশনে যদি আমরা কাজ করে থাকি, যে অনেকেই এরকম করে থাকেন, তো হঠাৎ করে দেখা যায় যে এই নরম জেলিটা বের হয়ে আসে। এবং বের হয়ে এসে হঠাৎ করে নার্ভের উপরে চাপ দেয় এবং তখনই দেখা যায় যে কোমর ব্যথা এবং কোমর ব্যথাটা আস্তে, আস্তে পায়ের দিকে যেতে থাকে। পিএলআইডির ব্যথাগুলো সাধারণত হঠাৎ করেই হয় এবং এরকমই হয় যে কোমর ব্যথা হবে এবং কোমর ব্যথা থেকে সেটা আস্তে, আস্তে পায়ের দিকে যেতে থাকে। তো পিএলআইডি যদি হয়ে থাকে বা আমরা সন্দেহ করে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা কি করি? যখন রোগী আমাদের কাছে আসেন আমরা ১ম এই তাদের কাছ থেকে জানার চেষ্টা করি যে তিনি কোনো ভারী কোনো কিছু তুলেছিলেন কিনা অথবা অস্বাভাবিক কোনো পজিশনে কোনো কাজ করার চেষ্টা করেছিলেন কিনা। অর্থাৎ এমন কোনো কিছু করেছেন কিনা যাতে করে আকস্মিকভাবে তার কোমরে চাপ পড়তে পারে এবং সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ডিস্কটি প্রলাপস হয় এবং কোমরে ব্যথাটা পায়ের দিকে আসতে থাকে। এরপরে আমরা যখন রোগীর কাছ থেকে হিস্ট্রি নিলাম, জানলাম যে উনি ব্যথা পেয়েছেন কিনা, আমরা রোগীকে পরীক্ষা করে দেখি। শারীরিকভাবে পরীক্ষা করে দেখি যে তার ব্যথাটা কোন জায়গায় কিরকমভাবে হচ্ছে এবং স্পেসিফিক কিছু ফিজিক্যাল টেস্টের মাধ্যমে আমরা কনফার্ম হই যে তার আসলেই পিএলআইডি হয়েছে না ক্লিনিক্যালি অন্য কোনো কিছু মনে হচ্ছে। যখন আমাদের কাছে মনে হয় যে পিএলআইডি সমস্যা বলেই মনে হচ্ছে, তখন আমরা রোগীকে কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে দেই। পিএলআইডি সমস্যা হলে আমরা খুব কমনলি যে পরীক্ষাটা করি তার নাম হচ্ছে এমআরআই লাম্বোস্যাক্রাল স্পাইন, অর্থাৎ কোমরের এমআরআই করে থাকি এবং এই কোমরের এমআরআইতে আমরা সাধারণত নিশ্চিত হতে পারি যে রোগীর লাম্বার ডিস্ক প্রলাপস হয়েছে কিনা, অর্থাৎ নার্ভ রুটের উপরে কোনো চাপ আছে কিনা এবং সেই চাপটি কতটুকু, চাপটি কি খুব বেশি না অল্প এবং চাপটা ঠিক কোন জায়গায় পড়েছে এবং চাপের পরিমাণের উপর এবং রোগীর ক্লিনিক্যাল অবস্থার উপর নির্ভর করেই আমরা সিদ্ধান্ত নিই যে আমরা রোগীকে কোন ধরনের চিকিৎসা দিব। অনেকেই মনে করেন যে আমার পিএলআইডি হয়েছে মানেই আমার অপারেশন করতে হবে, অতএব ভয় পেয়ে ওনারা ডাক্তারের কাছে যান না বা বিভিন্ন জায়গায় ঘুরতে থাকেন। আসলে এই ধরনের চিন্তাভাবনা আপনাকে আরো বিপদে ফেলবে এভাবে যে আপনি যদি সঠিক সময়ে সঠিক পরামর্শ গ্রহণ না করেন এবং সঠিক চিকিৎসা গ্রহণ না করেন, আপনি কিন্তু দেখা যাবে যে কমপ্লিকেশনের দিকে চলে যাবে। বেশিরভাগ ক্ষেত্রেই যে পিএলআইডি হলেই যে অপারেশন লাগে তা নয়। বেশিরভাগ রোগী প্রাথমিকভাবে বিশ্রাম নিলে ৭ থেকে ১৪ দিন পর্যন্ত বিশ্রাম নিলে এবং যথাযথ মেডিকেল ট্রিটমেন্ট নিলে ভালো হয়ে যান। অলমোস্ট 60-70% পিএলআইডি পেশেন্ট কিন্তু রেস্টে এবং মেডিকেশনেই ভালো থাকে। পরবর্তীতে যারা ঔষধে ভালো হচ্ছেন না কিন্তু ব্যথা কমে গেছে তাদের ক্ষেত্রে আমরা অ্যাডভাইস করি যে ফিজিওথেরাপির জন্য। ফিজিওথেরাপি কিন্তু যখন ব্যথা বেশি থাকে তখন আমরা রোগীদেরকে নিতে নিষেধ করি। কারণ এতে করে রোগীর ব্যথাটা আরো বেড়ে যায়। আরো কষ্টটা বেড়ে যাবে। বরং ব্যথা যখন কমে আসবে, আপনি একটু রিল্যাক্স হবেন, দেন আমরা বলি যে ব্যাক মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজ বা বিভিন্ন ধরনের এক্সারসাইজ আমরা করতে বলি এবং এই এক্সারসাইজগুলা আস্তে, আস্তে আপনার নার্ভের ব্যথাগুলোকে কমিয়ে নিয়ে আসবে। এরপরও যাদের ব্যথা থেকে যায় অথবা খুব বেশি ব্যথা হয়, সহ্য করার মতো না, তাদেরকে আমরা অপারেশনের জন্য বলি। কোমর ব্যথা দীর্ঘদিন থেকে থাকলে এবং পায়ের দিকে আসলে অথবা পিএলআইডি সমস্যা আছে কিন্তু ওষুধের চিকিৎসা হচ্ছে, সেই ক্ষেত্রেও কিছু বিপজ্জনক চিহ্ন খেয়াল রাখতে হবে। সেগুলো কোনোটা যদি দেখা দেয় তাহলে অতি সত্বর অপারেশন প্রয়োজন হতে পারে। এর মধ্যে অন্যতম হচ্ছে আকস্মিক তীব্র ব্যথা এবং সেই ব্যথা পায়ের দিকে যাচ্ছে, প্রস্রাব এবং পায়খানায় আটকে যাচ্ছে অথবা প্রস্রাব পায়খানা করতে কষ্ট হচ্ছে এবং প্রস্রাব পায়খানা করে পানি খরচ করার রাস্তায় অস্বাভাবিক অনুভূতি হচ্ছে। এ ধরনের সমস্যাগুলো যদি দেখা দেয় তাহলে অবশ্যই জরুরি অপারেশন করা প্রয়োজন হতে পারে। কারো ক্ষেত্রে পায়ের পাতাও পড়ে যেতে পারে। পায়ের পাতা দুর্বলতা বা পায়ের পাতা পড়ে গেলে সেই ক্ষেত্রে অপারেশন করাটা খুবই জরুরি হয়ে দাঁড়ায়। অতএব কোমর ব্যথায় ভুগছেন, পায়ের দিকে আসছে, দীর্ঘদিন পিএলআইডি সমস্যায় ভুগছেন, এ ধরনের কোনো সমস্যা দেখা দিলে অতি সত্বর জরুরি ভিত্তিতে একজন নিউরোসার্জনের পরামর্শ গ্রহণ করাটা জরুরি। পিএলআইডি অপারেশন নিয়ে অনেকেই চিন্তা ভাবনা করে থাকেন যে অপারেশন করলে আমি যদি আবার পঙ্গু হয়ে যাই, আমি যদি হাঁটতে না পারি, কাজ করতে না পারি। আসলে এ ধরনের চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। কারণ অপারেশন করাই হয় আপনাকে ব্যথামুক্ত করার জন্য এবং আপনার যে সমস্যার কারণে ব্যথাটা হচ্ছে সেটা থেকে সম্পূর্ণ আপনাকে নিরাময় করার জন্য। অপারেশন আমরা দুভাবে করে থাকি।
সাধারণত মাইক্রোস্কোপিক পদ্ধতিতে ছোট করে কেটে আমরা মাইক্রোডিসকেক্টমি বলি, যে মাইক্রোস্কোপ দিয়ে দেখে অপারেশন করে থাকি এবং এতে করে একদম নার্ভ রুটের উপরে যে চাপ থাকে সেটাকে সরিয়ে দেওয়া সম্ভব। আরেকটি অপারেশন পদ্ধতি হচ্ছে একদম কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়াই শুধুমাত্র ফুটো করে বা ক্যামেরা দিয়ে দেখে এন্ডোস্কোপিক পদ্ধতিতে একটি মাত্র অথবা দুটি ফুটা করে আমরা এই অপারেশনগুলো করে থাকি ক্যামেরা দিয়ে দেখে। এতে অপারেশনের কষ্টও কম হয় এবং অপারেশন পরবর্তী রোগীর রিহ্যাবিলিটেশনটাও সহজ হয়। সাধারণত আধুনিক যে পদ্ধতিতে আমরা অপারেশন করে থাকি মাইক্রোডিসকেক্টমি বা এন্ডোস্কোপি পদ্ধতিতে অপারেশনের পর দিনই আপনি বাড়ি চলে যেতে পারবেন এবং অপারেশনের 4 থেকে 6 ঘন্টা পরেই রোগী হাঁটাচলা করতে পারেন এবং 3 থেকে 4 সপ্তাহ পরেই তার কাজে ফেরত যাওয়ার সুযোগ হয়ে যায়। অতএব পিএলআইডি সমস্যা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা যদি অপারেশন নিয়ে টেনশন করেন বা কোনো ভয় পান সেক্ষেত্রে আমাদের পরামর্শ গ্রহণ করতে পারেন, আমার চেম্বারে দেখা করতে পারেন অথবা নিউরোসায়েন্স হসপিটালে আমি 7ম তলায় 729 নাম্বার রুমে অফিস টাইমে বসি, সেখানেও পরামর্শ নিতে পারেন। আশা করছি আমার তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।